চিটফান্ড কোম্পানি রোজভ্যালি লোক ঠকিয়ে দীর্ঘদিন ধরে তাদের অবৈধ ব্যবসা চালিয়েছেন রাজ্যে। পরে সিবিআই এর চাপে পড়ে তাদের ব্যবসা গুটিয়ে নেয় কোম্পানি। অবশ্য বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য শাসক নেতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই রাজ্যে ফুলে ফেপে উঠেছিল অবৈধ এই চিটফান্ড কোম্পানি। ফলে কোম্পানি বন্ধ হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ার দাবিতে সোচ্চার হয় বিরোধী দলগুলো। দাবি তোলা হয় কোম্পানির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার। অবশেষে রাজনৈতিক চাপ, আদালতের নির্দেশ কিংবা সরকারের সদিচ্ছা একে একে কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সরকার। গত জানুয়ারি মাসে রোজভ্যালি পার্ক সিল করে দেওয়ার পর বৃহস্পতিবার কৈলাসহরের রোজভ্যালি অফিস সিল করল প্রশাসন। মহকুমার ডেপুটি কালেক্টর জেবি হালামের নেতৃত্বে 7 জনের একটি টিম এদিন অভিযান চালায় রোজভ্যালি অফিসটিতে। সিল করে দেওয়া হয় অফিসের মূল ফটক। Subdivision Administration, we have got an order from Principal Secretary Finance Department for sealing of this Rosevalley non-banking financial company. So we have done our duty. We have sealed it with peace and harmony, with no chaos. So that's it. প্রসঙ্গত 2012 সালের 30 জানুয়ারি কোম্পানির অধিকর্তা অশোক কুমার সাহা উদ্বোধন করেছিলেন রোজভ্যালির এই অফিসটি। বর্তমানে আদালতের নির্দেশ মোতাবেক সরকার যেভাবে কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করছে তাতে আশায় বুক বাঁধতে শুরু করেছে প্রতারিত গ্রাহকরাও। গ্রাহকদের অবশ্য দাবি একটাই, যে কোনো মূল্যেই তাদের জমানো টাকা ফিরিয়ে দিক সরকার। তবে এখন দেখার এক্ষেত্রে সরকার কতটুকু সহৃদয় হন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।